ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে কারিগরি ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন যশোর রোড ঘুরে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে ২৫০ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মামুনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বুধবার দুপুরে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন যশোর রোড ঘুরে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে ২৫০ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদ সংরক্ষণ, পদোন্নতি ৫০% উন্নীতকরণ, ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, কারিকুলাম আধুনিকায়ন, মেধাবৃত্তি বৃদ্ধি এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি। ইনস্টিটিউটের শিক্ষকরা বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং দ্রুত বাস্তবায়ন করা উচিত। শিক্ষার্থীরা জানান, তাদের বারবার আন্দোলন করতে হচ্ছে কারণ দাবিগুলো এখনো পূরণ হচ্ছে না। দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন না করা হলে তারা আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। আন্দোলনে কোনো রকম যেন উচ্ছৃঙ্খলতা প্রকাশ না পায়। আপনারা হচ্ছেন এই আন্দোলনের প্রাণশক্তি। আপনারা ছাত্র ভাইরা, আপনারা হচ্ছেন এই আন্দোলনের প্রাণশক্তি। আপনারা সবাই ছাত্র, শিক্ষক দিয়ে শুরু করে আমরা পেশাজীবী শুরু করি, আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সংরক্ষণ এবং ১৯৭৮ সালের সরকারি প্রজ্ঞাপনের আলোকে উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৫০% উন্নতি করতে হবে। নেক্সট, প্রকৌশলী কর্মক্ষেত্রে ফিল্ড এবং ডেস্ক ইঞ্জিনিয়ারের বিভাজন পূর্বক ফিল্ড ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডেস্ক ইঞ্জিনিয়ারদের বিএসসি ইঞ্জিনিয়ারদের নিযুক্তকরণ। জাতীয় মেধার অপচয় রোধ এবং প্রকৌশলী পেশা পরিবর্তন বন্ধ। আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী 1:5 অনুপাতে সব প্রকৌশলী সংস্থার জনবল কাঠামো প্রণয়ন করতে হবে। এটা আমাদের মূল কিছু পয়েন্ট ৭ দফার মধ্যে। ৮ দফা দাবি, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যে ৩ দফা অযৌক্তিক দাবি, তাদের বিরুদ্ধে যে অবস্থান কর্মসূচি, এর জন্য আমরা ক্লাস ভিত্তিক সকল ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা ক্লাস করতে পারতেছি না, আমাদের রাজপথে লড়ে যেতে হচ্ছে। তাদের দাবির বিরুদ্ধে, অযৌক্তিক দাবির বিরুদ্ধে আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমাদের লড়ে যেতে হচ্ছে। এই জন্য আমরা একাডেমিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা চাই আমাদের সরকারের মাননীয় উপদেষ্টার কাছে আমাদের দাবি যে আমাদের এই সমস্যার তাড়াতাড়ি সমাধান করে আমাদের ক্লাসমুখী করে আমাদেরকে ক্লাসের দিকে মনোনিবেশ করাবেন এবং আমরা আমাদের অধিকার ফিরে পাবো, আমাদের ১০ম গ্রেড ফিরে পাবো। এটাই আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সকল ছাত্রছাত্রীদের এটাই আমাদের দাবি। যে ৩ দফা অযৌক্তিক দাবি, তার প্রতিবাদে আমাদের যে ৭ দফা দাবিটি ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আমাদের যারা ডিগ্রি ইঞ্জিনিয়ার আছে তাদের কার্যক্রম একরকম, আমাদের কার্যক্রম একরকম। তো সেই কার্যক্রম তারা বুঝুক এবং আমাদের সাথে তারা এই বিরোধটা না করে, যাতে এই বিরোধটা খুবই দ্রুত তারা মিটিয়ে নেয় এবং আমাদের খুব তাড়াতাড়ি এত আন্দোলন না করে খুব তাড়াতাড়ি পড়ালেখায় ফিরে আসার সুযোগ করে দিক। এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ যে সে এই বিরোধটাকে সংযত করে আনুক এবং তাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারদের মধ্যে যে বিরোধটা, সেটা সে সমাধানের ব্যবস্থা করুক। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বারবার কেন সংগ্রাম করে যাবো আমাদের অধিকার আদায়ের জন্য? জন্ম থেকে ডিপ্লোমারা কেন চলছে? আমাদেরই কেন বারবার এত সব জায়গা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে? তাহলে এমনই বলে দেওয়া হোক, ডিপ্লোমা সেক্টরে না রাখুক। তাদের যদি এতই সমস্যা হয় ডিপ্লোমা সেক্টর নিয়ে, তাহলে ডিপ্লোমা সেক্টরটা না রাখুক, তালা ঝুলাই দিক। আপনাদের ৫ শতাধিক যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেখানে তালা ঝুলাই দিক। আজকে এই বিক্ষোভ সমাবেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের সমাবেশ। এই সমাবেশে দাঁড়িয়ে আমি আমার কোমলমতি ছাত্রছাত্রীদের শুধু এতটুকু বলতে চাই যে যে লেভেলে যে অধিকার একবার ভোগ করে ফেলে, সেই অধিকার কখনো কাটা যায় না। যারা এই অধিকার কাটতে চায় তারা বুকার স্বর্গে বসবাস করছে। সুতরাং আমরা আমাদের যে অধিকার নিয়ে আছি, এই অধিকার আরও বৃদ্ধি পাবে। এই অধিকার বৃদ্ধি পাওয়ার জন্যই আমাদের এই আন্দোলন, এই ৭ দফা আন্দোলন। এই ৭ দফা আন্দোলনের জন্য আমাদের যে কমিটি গঠন হয়েছে, ছাত্র পেশাজীবী সংগঠন মিলিয়ে, শিক্ষক, ছাত্র, পেশাজীবী সকলে মিলে যে কমিটি গঠন হয়েছে, এই কমিটির তত্ত্বাবধানে এই আন্দোলন পরিচালিত হবে। বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে কোনো আন্দোলন করার সুযোগ নেই। সুতরাং আমরা একেবারে ডিসিপ্লিন ব্রেক করে এমন কোনো বিষয় হাতে তুলে নেব না যে আমাদের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করবে, আমাদের এই দাবি আদায়ের এই আন্দোলনকে
পথকে আরো কষ্টকাঠিন্য করে দেবে এরকম কোনো কাজে আমরা লিপ্ত হব না। রিপোর্ট করেছেন খুলনা প্রতিনিধি মামুন হাসান, NN TV।